ক্লাস 6 এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না। এখানে সিগারেট খায় কারা? ওই যে সিগারেট পরে আছে বাথরুমে। আপনি কি মনিটরিং করেন? আপনার ছাত্ররা এখানে বসে সিগারেট খায়, ওই যে এখানে ফিল্টার পরে আছে সিগারেটের, ওখানে ফিল্টার পরে আছে। আপনি 112 জনের মধ্যে 102 জন এন্ট্রি করলেন কেন? ভালো ইট দিয়ে যদি কাজ না করে তাহলে কাজ বন্ধ থাকবে, ভালো ইট দিয়ে কাজ করবে তাহলে কাজ করবে। এটা দেখার দায়িত্ব কার? প্রধান শিক্ষক দেখবে না এটা যে ভালো ইট দিয়ে কাজ হচ্ছে কিনা তার স্কুলের কাজ? তাহলে উনি কেন দেখছেন না? উনি দেখবেন না যে কয় নাম্বার ইট দিয়ে কাজ হচ্ছে বা কি ইট দিয়ে কাজ হচ্ছে? দেখবেন না উনি? এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এবার আসেন একটু ছাদ মাপি। ছাদে তো প্লাস্টার করছেন তাই না? কাঁচা প্লাস্টারটা খুলেন, আসেন উঠেন। ছাদে কতটুকু আছে? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওই যে ছাদের নিচে প্লাস্টার কয় ইঞ্চি কয় মিলি করবে? 6 মিলি করবে, তাই তো? সব জায়গায় 100 মতো নাই, কোনো জায়গায় একটু কম আছে, কোনো জায়গায় একটু বেশি আছে। ওই সব প্লাস্টারের মতন হয়েছে স্যার। এই যে আপনি পিছনে এই সাইড দেখেন, আর এই সাইডেও এইটা কোয়ার্টার ইঞ্চি, স্যার আমি এইটা কোয়ার্টার ইঞ্চি। না স্যার, এটা কোয়ার্টার ইঞ্চি মানে এই যে এইটা হলো আপনার স্ট্যান্ডার্ড। 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, একটু বেশি আছে এখানে। এইটা হলো আপনার স্ট্যান্ডার্ড, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনিই বলেন এটা কি সব জায়গায় আছে? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। না সব জায়গায় নাই। আমার এতটুকুই জানা দরকার ছিল, আমি জানতাম না। কারণ কি স্যার, মানে আমরা এটা হচ্ছে লেভেল ডাউন করেছি, এক জায়গায় ভাই একটা বাস লাগিয়ে ওই যে জায়গায় জায়গায় সাতটা নিচু না আছে ওই জায়গায় থেকে কাটি কমে ঠিক গেছে। মতো সাদার কাজও ঠিক মতো করে নাই, শাটারিং ঠিক মতো দেয় নাই, এই জন্য স্যার, শাটারিং কমে তো- গেছে। শাটারিং ঠিক মতো আরেকজনটা করে করছে। নাই। আপনার তো দোষ না, না। কিন্তু শাটারিংটা ঠিক মতো করে নাই, যার কারণে লেভেল সমান হয় নাই। জি শাটারিং করার সময় লেভেল মেইনটেইন করে নাই, তাই না? এই জন্য কোথাও ট্যাপ খাওয়া হয়েছে, কোথাও উতরে উঠছে, তাই না ব্যাপারটা? সেটাই তো, আপনার তো কোনো দোষ এই নাই। এই সাইডটা আমরা মানে লিঙ্কন করতেছি আর কি সুতো বাই দিয়ে আমরা একবার লেভেল করেছি। জি এই যে এই বলো না। আচ্ছা, এটার কথা বলছেন যে এখন বৃষ্টি হয়ে গেছে, তো যার জন্য ইটা কি যেন স্যার বললো যে সেজন্য ইটা এরকম হচ্ছে, যে বৃষ্টি হওয়ার জন্য ইটগুলো এটা এরকম হচ্ছে। টেন্ডার সে কখন পেয়েছে? যখন টেন্ডার পেয়েছে তখন তো করার কথা। কই ইট আনছেন? হাতুড়ি আনছেন? ফিল্টারটা দেন তো। আপনার ওটা তো আপনার নাম্বার টাম্বার সব ওর ভিতরে ঢুকিয়ে গেছে ওই দেখেন আর দোকান এই পর্যন্ত তো এক, এই পর্যন্ত হাফ ইঞ্চির কম আছে। সাত আট 3 3 6 3 3 6 7 8। যে কোথাও রড আছে 14, কোথাও রড আছে 15। আচ্ছা, যেখানে যে কলমের রড সেখানে। এখানে যে ইটের কোয়ালিটি ভালো না, এটাকে জানেন নাকি? জি আমি এটা দেখছি, ইটের কোয়ালিটি জঘন্য। এখানে মনে করেন যে আপনার এইটা দিয়ে কাজ করলে এই বিল্ডিং টিকবে না, এবং ইটের কোয়ালিটি খুবই খারাপ। এগুলোর সাইজ ভালো না, ভাঙ্গা, কোনা ভাঙ্গা, ঠিকমতো পোড়ানো হয় নাই অথবা ওভার পোড়ানো হয়েছে, ফেটে গেছে মাঝখান থেকে, কোনাগুলো ভাঙ্গা। ইট চিকন, স্ট্যান্ডার্ড সাইজ না, মাঝখানে চিকন। এবং টি টেস্ট করছি, টি টেস্টও সেটা ভেঙে গেছে। এবং মাটিতে টি টেস্ট করা, এটা কিন্তু আপনার ইসে টি টেস্ট করা না, নিচে কংক্রিটের উপরে টি টেস্ট করা না, মাটির উপরে টি টেস্ট করা। সেখানে মনে করেন যে আপনার এই ইটগুলো ভালো না, এবং ইট দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ইট ভালো না, ভাঙ্গা, প্রচুর ভাঙ্গা এবং আদলা আছে। তারপরে হলো আপনার প্লাস্টার কয় ইঞ্চি প্লাস্টার করার কথা ছিল যেন? ইটের উপরে প্লাস্টার কয় ইঞ্চি থাকার কথা? যেখানে 8 সিসি আছে সেখানে 6 মিলি, আর যেখানে ইটের গাঁথনি আছে সেখানে প্লাস্টার কয় ইঞ্চি?
হাফ ইঞ্চি প্লাস্টার, আচ্ছা ঠিক আছে। সে প্লাস্টারের মধ্যেও কিন্তু ঘাটতি আছে। স্যার আমরা এসে 6 দিন 6 দিন আছে 6 দিন 7 দিন আসাদের সাথে ছিল আরেক গ্রুপ। তাহলে যে ঢালাই বেডের কথা হয়, এসব গুড়া গুড়া স্যার ডাস এই যে সব গুড়া, এগুলো দিয়ে এই যে সব গুড়া, এই যে সব গুড়া, এবং এই যে ভিতরে গুড়া, এই যে গুড়া, সব গুড়া, এই যে এর মধ্যে সিমেন্ট বালি ধরে এই যে গুড়া সব পাউডার। এই পাউডার দিয়ে এই ঢালাইগুলো করছে। আপাতত কাজ বন্ধ। সিলিংটা আমি দেখেন আমার যা বলার আমি বলে গেলাম। আপনার স্যারের ইঞ্জিনিয়ার স্যারের সাথে বা যিনি ঠিকাদার তার সাথে যোগাযোগ করেন দ্রুত, যে এই অনুসার আসছিল, এই অনুসারে সে কাজটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ইট ভালো না যখন আসছে ট্রাকে, তখনই আমরা দেখেছি যে আমাদের যে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন উনিও দেখেছেন, উনিও ছিলেন, 1 ঘন্টা আটকে রাখা হয়েছে। আটকানোর পরে আমাদের যে ঠিকাদার ওনার নাকি অনেক ক্ষমতা, উনি সব জায়গায় ওনার লবিং আছে, তো সেইভাবে উনি বলছেন যে এর থেকে ভালো ইট নাকি পাওয়া যাচ্ছে না। মূল কথা যে এখানে বাংশা কালুখালীতে এর থেকে নাকি ভালো ইট নেই, এরকমই আমি শুনেছি আর কি। যখন এই দোতলা ছাদ ঢালাই হয় তখন আমরা এই স্কুলে আসলাম। আসার পরে ঠিকাদারের জিজ্ঞাসা করলাম, উনি নাই। উনি না থাকাতে তারপরে এখানে প্রধান শিক্ষিকা, তাকে বললাম যে ওটা আমার বিষয় না। ওইখানে আপনি কি করছিলেন? আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে ওরা বুঝতেই পারছে না যে কোনটা এই করবে, আমি ওদের বাংলা দ্বিতীয় নিই তো। আচ্ছা, এবার প্রধান শিক্ষক সাহেব বলেন যে আপনার ক্লাস 6-এর বাচ্চারা রিডিং পড়তে পারে না কেন? এটাকে আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না? বাচ্চাদের টেক কেয়ার করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে ওরা রিডিং পড়তে পারে না কেন? কবিতা তো ছোট কবিতা, বড় লাইন না। ক্লাস 6-এর বাচ্চা রিডিং পড়তে পারে না, এটা নিয়ে আপনি কখনো খবর নিয়েছেন, খেয়াল করেছেন, বা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই বিষয়ে কি মানে অবগত ছিলেন বা জানেন? বাচ্চাদের ক্লাসে আমি বসে আসি, আপনি কি এটা জানেন যে ওরা রিডিং পড়তে পারে না? খুব বেশি জানি স্যার। জানেন যে রিডিং পড়তে পারে না, তাহলে রিডিং পড়তে না পারলে আপনি এইটা সমস্যা নিরসনের জন্য কোনো সমাধানের ব্যবস্থা নিয়েছেন? টিচারদের সাথে বসে ওদেরকে হাতের লেখা এবং রিডিং ভালো করে পড়তে পারে এই বিষয়ে আমরা কাউন্সিলের মিটিংয়ে আমরা আলোচনা করি। কিসের মিটিং আলোচনা করেছেন? কাউন্সিলের মিটিং। টিচার্স কাউন্সিলের মিটিংয়ে। কবে মিটিং হয়েছিল? এই আপনার গত কোন মাসে করলাম ঈদের আগে। ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে? কোরবানি ঈদের আগে করলে তাহলে এখনো বাচ্চারা পারে না কেন? ক্লাস 6-এর পরে বাচ্চা সে রিডিং করতে পারে না, তাহলে আপনার কম বেশি দুর্বল হলে আপনার এখানে লাভ কি? তাহলে আপনি তাহলে কি দেখলেন, কি দেখাশোনা করলেন? আপনি তো টিচারদেরও অভিভাবক, বাচ্চাদেরও অভিভাবক, তাহলে আপনি কি দেখলেন? আমি গার্জেনের সাথে কথা বলি। তাহলে কি দেখলেন যে ওরা রিডিং করতে পারে না? দুর্বল হলে দুর্বলতা কাটানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমি টিচারদের সাথে পরামর্শ, শুধু ওই পর্যন্তই? কোনো ফলো আপ করেছেন? তারপরে আর কোনো ফলো আপ করেন নাই? মানে কোনো ফলো আপ করেন নাই, মনিটরিং করেন নাই? ক্লাস আসি স্যার। কি মনিটরিং করলেন? যে তাদের ফলো আপ আর মনিটরিং তো একই কথা। ফলো আপ মানে হলো আপনার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ওটা স্যারদেরকেই পরামর্শ দিবে, এইভাবে না এইভাবে করলে তো পরামর্শের তো কোনো সমাধান দেখলাম না, বা উন্নতি তো আমার কাছে মনে হলো না। এটা কম বেশি আছে স্যার, এইভাবেই গতানুগতিকভাবেই যাচ্ছে, কেউ ইমপ্রুভ হচ্ছে, কেউ হচ্ছে। এখান থেকেই তো আমি দুর্গন্ধ পাচ্ছি, আমি দুর্গন্ধের জন্য তো ঢুকতেই পারছি না স্যার তারপরে এখানে আপনার হাত ধোয়ার ব্যবস্থা থাকার কথা, সেগুলো করেন না। এই যেটা হাত ধোয়ার জন্য তো বানানো হয়েছিল, নিয়ে ফেলছে স্যার। সেটা এখানে তো কোনো হাত ধোয়ার কোনো ব্যবস্থাই নাই, কল টল কিছু দেখে নেই। কে ভেঙে ফেলছে? ভেঙে ফেলছে, এটাই ভেঙে ফেলছে। তাই বাথরুমের তো যে অবস্থা, তাতে তো এই বাথরুম তো এসএসসি আগে স্যার পয়সা ঠিক করতে দিতে পারলাম। এখানে সিগারেট খায় কারা? এটা স্যার ওই যে সিগারেট পরে আছে বাথরুমে, এটা দেখি কারা সিগারেট খায় এখানে? কাজ করতেছে এখানে, যারা কাজ করে ওরা সিগারেট খেয়ে এখানে ফেলে না। তার মানে আপনি কি মনিটরিং করেন? আপনার ছাত্ররা এখানে বসে সিগারেট খায়, ওই যে এখানে ফিল্টার পরে আছে সিগারেটের, ওখানে ফিল্টার পরে আছে, তাহলে আপনি কি মনিটরিং করেন? আর বাথরুমের যে অবস্থা, সেই অবস্থা এগুলো কি ব্যবহার করার মতো উপযুক্ত? হ্যাঁ, বাথরুম এগুলো কি উপযুক্ত? কি পরিষ্কার করেন তাহলে? বাচ্চারা কি পরিষ্কার করবে? আপনার তথ্য তো প্রধান শিক্ষকের কাছে আছে। আপনি 112 জনের মধ্যে 102 জন এন্ট্রি করলেন কেন? সবার এন্ট্রি আছে স্যার। কোথায় এন্ট্রি? 102 এর পর জানুয়ারি মাসকে পড়াবেন না?
পড়াচ্ছি। তাহলে জানুয়ারি মাসে এন্ট্রি করে ওরা হলো মানে সেশন দিয়ে নাম এন্ট্রি করে তো তা আসছিল না ওরা। এসছিল না, আচ্ছা ভালো কথা। আজকে জুন মাসের 17 তারিখ, জুন মাসের হাজিরা কোথায়? এই মাসে আপনিও নাই, নাজমা ম্যাডামও নাই। আমি তো ডকুমেন্ট চাচ্ছি আপনার কাছে, আপনার জন্য কি আমি সারাদিন বসে থাকবো নাকি? আপনার দেরি হওয়া আমার মনে রাখবেন, আপনার দেরি হওয়া মানে আপনার স্যারদের দেরি হওয়া, ব্যাপারটা এরকম। রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুলে পরিদর্শন করি। বিকাল 4টা থেকে আমাদের এই পরিদর্শন শুরু হয়। পরিদর্শনকালে আমরা আসলে ব্যাপক অনিয়ম দেখতে পাই এবং আমরা এটা শিক্ষকদের হাজিরা খাতা যে রেজিস্টারটা আছে সেটা আমরা যাচাই করে দেখি যে 2024 সাল থেকে আজকে জুন মাসের 17 তারিখ 2026 সাল, এই সময়ের মধ্যে কোনো শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। শুধুমাত্র প্রধান শিক্ষক এবং আরেকজন ম্যাডাম স্বাক্ষর করেছেন, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না যে কোন শিক্ষক কোন দিন আসলে সঠিকভাবে উপস্থিত হয়েছেন বা আসলে ঠিকমতো তারা শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে পাঠদান করেছেন কিনা, সেটা আসলে মানে আমরা আসলে যাচাই করতে পারছি না। আমরা পরিদর্শনে অষ্টম শ্রেণীকক্ষে যাই, অষ্টম শ্রেণীর ছেলেদের বয়েজ। সেখানে গিয়ে আসলে আমরা দেখি যে 112 জন শিক্ষার্থী রয়েছিল সেই ক্লাসে, অষ্টম শ্রেণীতে। কিন্তু আজকে আমরা যখন আসি বিকালবেলা, তখন গিয়ে আমরা ছুটির আগ মুহূর্তে আমরা দেখি যে মাত্র 23 জন ছাত্র উপস্থিত, যেটা শতকরা হিসাবে মাত্র 20%। এবং রেজিস্টার খাতা, হাজিরা খাতা যাচাই করে দেখা যায় যে আজকে 33 জন ছাত্র উপস্থিত ছিল। এবং খুবই দুঃখজনক একটা বিষয় যে আসলে এতজন ছাত্র অনুপস্থিত, 112 জনের মধ্যে মাত্র 33 জন উপস্থিত। কিন্তু এই যে এত বিপুল পরিমাণ ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে, এটা নিয়ে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, প্রধান শিক্ষক বা অন্যান্য যারা আছেন, তারা আসলে অদ্যাবধি 2026 সালে কোনো রকমের কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। কোনো রকমের কোনো অভিভাবক সমাবেশ হয়নি, অথবা যে সমস্ত ছাত্র টানা অনুপস্থিত ছিল জুন মাসে, সে সমস্ত ছাত্রদেরকে তাদেরকে কোনো রকমের নোটিশ করা হয়নি বা অভিভাবকদেরকে আসলে জানানো হয়নি যে আপনার বাচ্চা অনুপস্থিত আছেন। কোনো রকমের কোনো মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়নি যাতে বাচ্চারা ক্লাসরুমে উপস্থিত হয়। আবার ক্লাসরুমে আমরা আরও একটা জিনিস দেখতে পাই যে 4 জন শিক্ষক এখানে খণ্ডকালীন হিসেবে আসলে কর্মরত আছেন। তারা আসলে কিভাবে নিয়োগ পেয়েছেন বা কিভাবে তারা আসলে কাজ করছেন, সেটা যখন আমরা জানতে চাই, তখন ওই শিক্ষকগণ আমাদেরকে জানান যে তারা আসলে যে বর্তমান যিনি প্রধান শিক্ষক আছেন রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুলের, তিনি আসলে তাদেরকে মৌখিকভাবে নিয়োগ দিয়েছেন। তাদেরকে আসলে প্রতি মাসে 4000 ওই শিক্ষকগণ জানিয়েছেন তারা আসলে মৌখিকভাবে নিয়োগ পেয়েছেন। কোনো রকমের রেজুলেশন বা কোনো রকমের চিঠিপত্র বা কোনো রকমের লিখিত নির্দেশনা বা কোনো কিছুই আসলে মিনিস্ট্রির মন্ত্রণালয় বা অধিদপ্তর কোনো কিছুই আসলে তাদের কাছে নেই। তারা আসলে মৌখিক আদেশের প্রেক্ষিতে তারা আসলে কাজ করে যাচ্ছেন। সেটা 2025 সাল থেকে জানুয়ারি থেকে আসলে তারা কাজ করে যাচ্ছেন। তারা আমাদের কাছে লিখিত দিয়েছেন যে আসলে তারা এইভাবে কাজ করছেন। আমাদের প্রশ্ন হলো যে তারা আসলে কি মূলে আসলে এখানে কাজ করছেন, যেহেতু এটা সরকারি উচ্চ বিদ্যালয়। যদি তারা খণ্ডকালীন হিসেবে চাকরি করেন সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অনুমোদনের বিষয় ছিল, কিন্তু সেগুলো আমরা আসলে পাইনি। পাশাপাশি আমরা বিভিন্ন রকম রেজিস্ট্রার আসলে বা যাচাই করি, চেক রেজিস্টার এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টার যাচাই করে, সেখানে আমরা অনেক রকমের অনিয়ম দেখতে পাই। আমি যদি একটা কথা বলি, যেমন 2025 এবং 26 লাইব্রেরি খাতে যে টাকা উত্তোলন করা হয়েছে, সেই টাকা দিয়ে আমাদেরকে লাইব্রেরিয়ান জানিয়েছে যে আসলে এই স্কুলের লাইব্রেরিয়ান যিনি আছেন, শুভ্রা সম্ভবত ওনার নাম, যে কোনো রকমের বই কিন্তু ক্রয় করা হয়নি। আসলে এই টাকা আসলে কোথায় গিয়েছে সেটাও আসলে আমাদের আসলে বোধগম্য নয়। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত প্রতিবেদন আকারে পাঠাবো, যাতে ওনারা এই ব্যাপারে যে এই স্কুলের যে অনিয়মগুলো আছে সেই অনিয়মগুলো দূর করার ব্যাপারে তারা আসলে আমরা বিশ্বাস করি যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার আছেন, তিনি আসলে আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি স্যার আছেন, এবং আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করব যাতে এই ঐতিহ্যবাহী রতনদিয়া রজনীকান্ত মডেল হাই স্কুল, যেটা রতনদিয়ার অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান এবং একমাত্র হাই স্কুল, সরকারি হাই স্কুল, সেখানে যে অন্যায় এবং অনিয়মগুলো যাতে দূর হয় এবং
এখানে যাতে সুন্দর একটা শিক্ষার পরিবেশ প্রতিস্থাপিত হয় তার জন্য আমরা আসলে উপজেলা প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা আছে আমরা এখানে পরিদর্শনে আসি।